নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমরা রাহু কেতুর সঞ্চার নিয়ে আলোচনা করছি। আজকে আমরা মকর রাশি 2025 থেকে নিয়ে আগামী 1.5 বছর রাহু কেতুর জন্য কেমন যেতে পারে বা রাহু কেতু কী ফল প্রদান করবে মকর রাশির উপর তা নিয়ে একটা আলোচনায় বসে গেছি। এখন রাহু তো রাশির দ্বিতীয় বসে রয়েছে এবং কেতু অষ্টমে চলে গেছে। তার কারণ রাহু দ্বিতীয় কেন? তার কারণ মকরের পরের ঘর কুম্ভ, রাহু ঠিক সেই ঘরে সঞ্চার করে এসে উপস্থিত হয়েছেন এবং কেতু কন্যা থেকে এখন সিংহে দিকে তার সিংহে চলে এসছে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে সে এখন অষ্টমে চলে এসছে। আমি মকর রাশির জাতক এবং জাতিকাদের সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে নেগেটিভ থটস মাথা থেকে হাঁটাতে হবে। কারণ দ্বিতীয় যখন রাহু থাকে নেগেটিভ কিছু তৈরি করে এবং সেটা নেগেটিভ চিন্তার উপর বেশি তার প্রভাব সে বিস্তার করতে আরম্ভ করে। যদিও 2 হচ্ছে আপনার মননের জায়গা, আর সর্বোপরি যেটা আমি আপনাদেরকে সাবধান করব সেটা হচ্ছে অষ্টমে কেতু 1.5 বছর আপনাদের থাকবে। তো ন্যাচারালভাবেই আমরা যেটা বলি অষ্টম মানে হচ্ছে যে একটা বাধক জায়গা। আমাদের হেলথ আমরা এখান থেকে দেখি, আপনার জীবনের প্রপার্টি হিসেবে আমরা এখান থেকে করি। আপনি জীবনে কতটা সাকসেসফুল একটা ল্যাভিশ লাইফ লিড করবেন অষ্টম আপনার বলবে। এবং সেই জায়গায় যদি কেতু গিয়ে অবস্থান করে তো ন্যাচারালি আপনার সফলতার জায়গাকে তো সে নষ্ট করবে না, কিন্তু দেখা গেল আপনার কষ্টার্জিত অর্থকে সে নষ্ট করতে আরম্ভ করবে। 2 নম্বর যে অবলম্বন আমি করতে বলবো সেটা হচ্ছে যে দেখুন, এখন খুব অল্প বয়সী বাচ্চাদেরও আমি দেখতে পাচ্ছি, মানে অল্প বয়সী মানুষদেরও আমি দেখতে পাচ্ছি যাদের হার্টের সমস্যা বেড়ে যাচ্ছে, হার্ট অ্যাটাকের সমস্যা বেড়ে যাচ্ছে, সেরিব্রালের সমস্যা বেড়ে যাচ্ছে। এবং রাহু তো আপনার দ্বিতীয়, মানে আপনার এখন মস্তিষ্কে বসে রইল বা আপনার মুখের জায়গায় বসে রইল। তার মানে বুঝতে হবে এখন রাহু আপনার মৌখিক জায়গায় কোনো রোগ তুলে আনতে পারে, আপনাদের মুখের কোনো রোগ বাড়তে পারে, চোখের রোগ বাড়তে পারে, নার্ভের রোগগুলো আপনার বাড়তে আরম্ভ করতে পারে। এবং যারা বয়স্ক মানুষ তাদের সেরিব্রালের সমস্যা বাড়তে আরম্ভ করলো। এবং আপনাদের এখন গ্যাসের প্রবলেম বা গ্যাস্ট্রো রিলেটেড যে সমস্ত প্রবলেম তার একটা সমস্যা আপনাদের বাড়বে। আর্থারাইটিসের সমস্যা এখন আপনাদের বাড়তে আরম্ভ করবে। এবং হঠাৎ করে দেখবেন আপনার যা কথা আপনি বলছেন মানুষ আর যেন আপনার উপর শত্রু হয়ে যাচ্ছে। এবং মকর রাশির জন্য আমি এই একটা সুযোগ সুবিধা কিন্তু দেখতে পাচ্ছি যে মকর রাশি দারুণ একটা জায়গা কিন্তু এনজয় করবে। যারা সেলস রিলেটেড প্রফেশনে যারা যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ে যারা যুক্ত রয়েছেন, ফিন্যান্সে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। আপনাদের হেলথের জায়গা আমি খারাপ বললাম, কিন্তু দেখুন অষ্টমে কেতু বসে রয়েছে আর আপনি মেডিকেল ফিল্ডে যুক্ত রয়েছেন। তার মানে কি হবে, এখন আপনার মেডিকেল ফিল্ডে এখন আপনার নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে আরম্ভ করবে। কেন? তার কারণ অষ্টমে কেতু মেডিকেল প্রফেশনকে এনহ্যান্স করে দেয়। আর তার পাশাপাশি আগামী 1.5 বছরের মধ্যে যারা নিট প্ল্যান করছেন বা মেডিকেল এক্সাম ক্র্যাক করার যারা প্ল্যান করছেন তাদের জন্য একটা আলাদা সুযোগ কিন্তু রয়ে গেল। এবং আপনার বাড়িতে যদি মকর রাশির ছেলে মেয়ে থাকে এবং তারা যদি 12-এর এখন দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এবং সামনে 2026-এ তারা জয়েন্ট দেবে এবং নিট দেবে, আমি বলবো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তো তাদের ডেফিনেটলি একটা আনন্দের জায়গা আছেই, পথ খোলা রয়েছে। কিন্তু নিট ক্র্যাক করার জন্য আমি সব কটা রাশির মধ্যে 12টি রাশির মধ্যে মকর রাশির জাতক জাতিকা কিন্তু একটু এগিয়ে থাকবে, তারা নিট ক্র্যাক করে ফেলতে পারে। যদি না আপনার সন্তানের যদি মকর রাশি হয় এবং তার দশা অন্তর্দশা যদি খারাপ হয় তাহলে আলাদা কথা, কিন্তু দশা অন্তর্দশা অত্যন্ত ভালো। আপনাদের সবার ইচ্ছে যে না আপনারা এবার আপনার ছেলেকে একজন ডাক্তারি মানে MBBS-এ দেখতে চাইছেন, তাহলে 2026 কিন্তু আপনাদের জন্য রইল। এবং সেখানে আমি কিন্তু একটা মিষ্টি খেতে পারি, আপনাদের থেকে একটা ভালো খবর শুনতে পারি যে হ্যাঁ আপনার বাচ্চা নিট ক্র্যাক করে ফেলেছে। তো সেই সুযোগ কিন্তু রইল। আবার যারা ডাক্তারি প্রফেশনে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা ল প্রফেশনে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা জুডিশিয়ারি সার্ভিসেস যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা বাচিক শিল্পী, যারা গায়ক, যারা মূকাভিনয় করেন, যারা অভিনয় করেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। এবং যারা ব্যাংকিং সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন, ইনকাম ট্যাক্স, GST এই ধরনের রিলেটেড যারা কাজ করেন, বা যাদের ট্যাক্সের কোনো ফার্ম রয়েছে, বা যাদের অডিট কোনো ফার্ম রয়েছে, বা আপনার কোনো CA ফার্ম রয়েছে, আপনাদের জন্য এখন একটা সময়, ব্যাপক একটা সময় এসছে যেখানে রাহু কিন্তু আপনাদেরকে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেসের মধ্যে আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাবে। এখন রাহু যখন দ্বিতীয় বসে রয়েছে, আপনাদের কেতু যখন অষ্টমে বসে রয়েছে, মেডিকেল কারণে এখন আপনাদের অর্থের নষ্ট হতে পারে। আর গৃহের কারণে অর্থাৎ
বাড়ি নিয়ে কোনো বিবাদ এখন আপনাদের আসতে পারে, সেই ক্ষেত্র থেকে আপনাদের কোর্টের দ্বারস্থ হওয়া বা সেখান থেকে কোনো আইনের জন্য আপনাদের অনেক অর্থ বেরিয়ে যাওয়া, সেরকম একটা জায়গাও কিন্তু আপনাদের জন্য ওয়েট করে থাকতে পারে যদি আপনার ন্যাটাল চার্টে খারাপ কোনো দশা অন্তর্দশা চলে। তো সেই জায়গা থেকে সাবধান, শরিকি দ্বন্দ্ব থেকে সাবধান। তো সেই রকম জায়গা থেকেও আপনাদেরকে সাবধানতা আমি করে গেলাম। কিন্তু যারা রিসার্চে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা মাইক্রোবায়োলজিস্ট তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা ওষুধ নিয়ে রিসার্চ করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা অকাল্ট সায়েন্সে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা যোগাতে রয়েছেন, মেডিটেশনে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা আয়ুর্বেদে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় এই মুহূর্তে খুব ভালো, যারা ওষুধ ম্যানুফ্যাকচারিং করেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। কিন্তু যারা ডিস্ট্রিবিউশনের সাথে যুক্ত রয়েছেন সাবধানে পথ চলবেন। ডিস্ট্রিবিউশন মানে আমি এফএমসিজির কথা বলছি, মেডিকেলের নয়, কারণ মেডিকেল ডিস্ট্রিবিউটাররা এখন কিন্তু লাভজনক জায়গায় থাকবেন। কিন্তু দেখা গেল আপনি কোনো চাল ডাল তেল নুন ডিস্ট্রিবিউট করেন, বা আপনি সয়াবিন ডিস্ট্রিবিউট করেন, আপনি তেল ডিস্ট্রিবিউট করেন, সর্ষের তেল বা রিফাইন তেল, এই ভোজ্য তেল, বা আপনি কোনো কসমেটিক্সের এখন আপনি হয়তো ব্যবসা করছেন, সেই রকম ডিস্ট্রিবিউশনের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন। এই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যারা ইনভেস্টমেন্ট রিলেটেড কাজ করেন বা যারা এজেন্সি যাদের রয়েছে বা যাদের একটু ব্রোকারি করে যাদেরকে একটু চলতে হয়, তাদের জন্য কিন্তু সময়টা মোটের ওপর খুব একটা ভালো নয়। কিন্তু কথা যদি বেচতে পারেন তাহলে কিন্তু আপনার জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। কেন? দ্বিতীয় রাহু বসে রয়েছে, ম্যানিপুলেট করতে আপনার অনেক সুবিধা হবে। এই জন্য যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে রয়েছেন তারাও কিন্তু এখন শাসন প্রণালীটা খুব ভালো করে চালাতে পারবেন, এবং তারা মৌখিক জায়গা থেকে কিন্তু একটা ভালো জায়গা বা ডমিনেশনের জায়গা কিন্তু এখন থাকবে। কিন্তু আপনার বাড়িতে যদি ছোটো ছোটো ছেলে মেয়ে থাকে, তারা হঠাৎ করে এখন উত্তেজিত হতে আরম্ভ করবে, হঠাৎ করে মা বাবার সাথে একটা দুর্ব্যবহার করতে আরম্ভ করবে, মুখে মুখে তর্ক করতে আরম্ভ করবে। সেই জায়গা থেকে একটু সাবধানতা আমি অবলম্বন করতে বলবো। যারা পাইলট, যারা অ্যাভিয়েশনে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব একটা ভালো নয়, সেখান থেকে আপনাদেরকে একটু সাবধানতা আমি অন্তত অবলম্বন করতে বলবো। কিন্তু আপনারা যদি পিএইচডি প্ল্যান করছেন, হায়ার স্টাডি প্ল্যান করছেন, তাহলে আপনার জন্য এখন প্রপার টাইম, আপনি এখন হায়ার স্টাডির দিকে আপনি চলে যেতে পারেন। হ্যাঁ, আপনাদের এখন কেরিয়ারের সফলতার দিকে আপনাদের এখন বেগ পেয়ে উঠতে হবে, কারণ এখন যেহেতু কেতু অষ্টমে রয়েছে, তো ন্যাচারালি আপনাদেরকে ইজি ওয়েতে তো কিছু দেবে না। মানে আমি যদি কোনো জিনিস এখন দুবারে পাই, আপনাকে সেটা 5 বারে পেতে হবে, বা আপনার কোনো বন্ধু কোনো জিনিস দুবার প্রচেষ্টা করলো, সে সেটা পেয়ে গেল, কিন্তু আপনি পাচ্ছেন না। দেখা গেল আপনাকে তার জন্য আরও 6 টাইম আপনাকে আরও এফর্ট দিতে হলো, তারপর গিয়ে আপনি সেটা পেলেন। তার মানে এখন আপনাদেরকে ধৈর্যের জায়গা বাড়াতে হবে, এবং মানসিক কারণে আপনার রোগ যেন বেড়ে না যায় সেখান থেকেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। নেগেটিভ থটস থেকে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, আপনার হেলথ খারাপ হতে পারে, আপনার অর্থ নষ্ট হতে পারে, সেই রকম জায়গাও কিন্তু একটু দেখা যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বা দূরবর্তী স্থানের জায়গা থেকে কিন্তু এখন আপনাদের মুনাফা আসতে পারে, এবং বিদেশ থেকে কষ্টার্জিত অর্থ এখন চলে আসতে পারে, সেই রকম জায়গাও কিন্তু রাহু দেখাচ্ছে। যদি আপনার দশা ভালো থাকে, আপনার অনেক দিন ধরে মার্কেটে কিছু টাকা পড়ে রয়েছে, আটকে রয়েছে, সেগুলো বেরোচ্ছে না, তাহলে রাহু কিন্তু এখন আপনাকে সেই টাকাগুলো বের করে আনার একটা রাস্তা তৈরি করে দিতে পারে। হঠাৎ করে কিছু যোগাযোগ আপনার সঙ্গে স্থাপন হবে কিছু মানুষের সাথে, সেই জায়গাও কিন্তু পরিলক্ষিত। তো সেই জায়গাগুলোকে আপনারা অ্যাক্টিভ করলে কিন্তু আপনারা এখন বেটারমেন্ট আপনারা কিন্তু পাবেন। রাহু দ্বিতীয় থাকলে চাটুকতা বাড়ে, নলেজ বাড়তে আরম্ভ করে। তো ন্যাচারালি পড়াশুনো, যারা একটু হায়ার জায়গায় রয়েছেন তাদের পড়াশুনোর জায়গাটা খুব ভালো, কিন্তু বাচ্চাদের পড়াশুনোর দিকে আমার মনে হয় একটু সমস্যা রয়েছে। বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ রাহু দ্বিতীয় থাকলে চিন্তা বাড়িয়ে দেয়। তো ন্যাচারালি বই খুলে তারা দূরের কথা যদি চিন্তা করে, তো ন্যাচারালি তারা পড়লো না, আপনি ভাবলেন পড়ছেন কি আপনার বাচ্চাটা, কিন্তু দেখা গেল বছরের শেষে যখন পরীক্ষা হবে তখন তারা খাতায় রেজাল্ট তাদের রেজাল্টে তাদের খুব খারাপ দেখা যাচ্ছে। কেন? তারা হয়তো বই খুলেছিল, কিন্তু তারা ওই বইয়ের পাতায় তাদের মন ছিল না, মন ছিল তাদের বাইরের দিকে। সেই জায়গা থেকে সাবধানতা, এবং কিছু ভুল বন্ধুবান্ধব এদের জীবনে চলে আসতে পারে, মকর রাশির জীবনে, সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আবারও যারা কাজের সাথে, যারা সার্ভিস লাইফে, যারা সরকারি কর্মে যারা যুক্ত রয়েছেন, তাদের হঠাৎ করে একটা প্রেশার আসতে পারে, কাজের উপর তাদের একটা প্রেশার বাড়তে পারে, সেই জায়গা থেকেও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, এটুকু তো বলাই বাহুল্য। তো কাজেই মকর রাশিকে একটু টেকনিক্যালি বুঝে শুনে চলতে হবে, তার কারণ অষ্টমে কেতু এসছে। আপনি দুম করে যেন ঝামেলায় পড়ে যাবেন না, দুম করে যেন আইনের জটিলতায় পড়ে যাবেন না, পুলিশি ঝামেলায় পড়ে যাবেন না। রাহু যখন আপনাদের দ্বিতীয় চলে এসছে, তার মানে আপনার সন্তান যেন সেক্সুয়াল লাইফে যেন ঠিকঠাক জায়গায় থাকে। তার কারণ এখন দেখতে পারবেন যে হঠাৎ করে তাদের মধ্যে
মানে হোমোসেক্সের ব্যাপার বা মেয়েরা যদি হয় তাহলে লেসবিয়ানের ব্যাপারটা একটু বেড়ে যেতে পারে, তারা একটা ভুল সম্পর্কে চলে যেতে পারে, সেখান থেকে একটা সমস্যার মধ্যে আপনাদের পড়তে হতে পারে। তবে হ্যাঁ, আধ্যাত্মিকতা যাদের মধ্যে থাকবে, আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালি কানেক্টেডভাবে যারা থাকবেন, তাদের জন্য আগামী জীবন খুব ভালো, এবং এই আগামী 1.5 বছর তাদের জন্য একটা ভালো পথ তারা কিন্তু ক্রস করবেন এবং একটা সুন্দর জায়গায় উঠবেন। রাহু দ্বিতীয় থাকলে অর্থের উন্নতি হয়, কিন্তু খুব টেকনিক্যালি যদি আপনারা সাউন্ড হন তাহলে রাহু সেখানে আপনাদেরকে বৃদ্ধিমূলক জায়গায় নিয়ে যাবে। কিন্তু আমি একটাই কথা বলবো, এখন প্রমোশনের দিক থেকে বেশি হাঁটবেন না, ট্রান্সফার নিয়ে বেশি এখন হাঁটবেন না, তাহলে কিন্তু আপনারা কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। ট্রান্সফার নিয়ে ফেললেন, কিন্তু এমন একটা জায়গায় গিয়ে আপনার পোস্টিং হলো যা আপনার মনের দিক থেকে আর ভালো লাগছে না, বা আপনি যে জায়গায় আসলেন সেখানে আপনার কলিগরা বা আপনার ওয়ার্ক স্টেশন আপনার একদম মোটে পছন্দ হচ্ছে না, যেন আপনি একটা এগেনস্ট দ্য অড হাঁটছেন, সেই রকম একটা জায়গা আপনার মধ্যে থাকতে পারে। তো কাজেই মকর রাশিকে একটু টেকনিক্যালি চলতে হবে, ফাইন্যান্সের জায়গা বুঝে শুনে খরচা করতে হবে। মকর রাশিকে জাতক জাতিকাদের আমি একটাই কথা বলবো, টেকনিক্যালি সাউন্ড হয়ে চলবেন, মাথা ঠান্ডা রেখে চলবেন, বেশি মাথা গরম করবেন না, অস্থির হবেন না, তাহলে দিন আপনার হাতে চলে আসবে। আর যদি মনে হয় এই রাহু দ্বিতীয় অষ্টমে কেতু একটা সমস্যার সময় তো বটেই, এই সমস্যা থেকে বেরোবেন কিভাবে, তার জন্য আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছে যাবেন, তিনি আপনাকে নিশ্চয়ই গাইডলাইন দিয়ে দেবে। আমার থেকে আপনি আর কি শুনতে চাইছেন, কমেন্ট সেকশন খোলা রইল, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আমাকে মোটিভেট করতে একটু সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলকে প্রেস করে দেবেন, তাকে অন করে দিলে আমার ভিডিওর যে আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সেই ভিডিও এনজয় করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক রাত্রি 9টায় সম্রাটদা হাজির থাকবে। আপনি মকর রাশি, আগামী 1.5 বছর আপনার ভালো যাক এ আশা রেখে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করব। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। নমস্কার।